বেশিরভাগ ছাত্রছাত্রীর প্রবলেম হচ্ছে ইংরেজি, তার কারণ যারা সায়েন্সের স্টুডেন্ট তারা সারা বছর সায়েন্সের সাবজেক্টগুলো পড়ে, ইংরেজি পড়ে উঠতে পারে না। আর যারা আর্টসের স্টুডেন্ট তারাও কেন জানি না ইংরেজিতে যতটা জোর দেওয়া দরকার ততটা জোর দেয় না, অথচ সবথেকে ভাইটাল সাবজেক্ট এই ইংরাজি এবং সবথেকে কঠিন সাবজেক্টও এই ইংরাজি। আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য সবথেকে কঠিন সাবজেক্ট ইংরাজি। যাই হোক, এই বাংলা ইংরেজিতে ঠিকমতো যত্ন ছেলেমেয়েরা দেয় না, তার ফলে প্রশ্ন যতই সোজা হোক তারপরেও ছেলেমেয়েদের মধ্যে একটু অসুবিধা হয়। আর তারপরে মানে সবাই তোমাদেরকে প্রথম থেকেই প্রচুর প্রচুর জিনিসপত্র পড়ায় করায়, তারপরে বিভিন্ন রকম ট্রিক্স শেখায়, বিভিন্ন রকম টেকনিক শেখায়। এই সমস্ত ট্রিক্স টেকনিক এইসবের ফলে যেটা আলটিমেটলি হয়, ছেলেমেয়েরা ইংরেজি কিছুই আলটিমেটলি শিখে উঠতে পারে। টিচারের সংখ্যা কম, তারপরে নতুন সিলেবাস, সময় কম। আমি মোটামুটি সব কিছুই এই চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে পড়িয়ে দিয়েছি। গতকাল আমি 5টা মাত্র প্রশ্ন দিয়েছিলাম এবং বলেছিলাম এই 5টা প্রশ্নই করো, এর থেকেই আসবে। কিন্তু মুশকিল হচ্ছে যে মাস্টারমশাইদের কথা তোমরা শুনতে রাজি না। মুশকিল হলো ইংরেজি এবং বাংলা এই দুটো সাবজেক্টে সবারই, মানে যে যে সাবজেক্টেরই হোক, এই দুটো সাবজেক্টে সবারই মোটামুটি কম বেশি প্রচুর জ্ঞানী রয়েছে এবং তারা সব অথেন্টিক জিনিসপত্রই দিয়ে দিতে পারে এবং সেই দিয়ে দেওয়াটা তোমরা নিয়েও নিতে পারো এবং তার ফলে যেটা হওয়ার সেটাই হয়। পরীক্ষাতে গিয়ে গাড়ি আটকে যায় এবং তারপরেই কান্নাকাটির রব শুরু হয়। আজকে ইংরেজি প্রশ্ন ভয়ানক সোজা হয়েছে, ভয়ানক সোজা হয়েছে। যাই হোক, যে কথাটায় আসি, যে আজকে ইংরেজি পরীক্ষার প্রশ্ন সোজা হওয়ার পরেও অনেকেরই পরীক্ষা ভালো হয়নি। কালকে বাংলা প্রশ্ন যথেষ্ট ভালো হওয়ার পরেও অনেকের সেই বিষয়ে প্রশ্ন ভালো হয়নি। তোমাদের এখন সবার মনেই একটাই প্রশ্ন, যে ইংরাজিতে কি সবাইকেই পাস করিয়ে দেওয়া হবে, গ্রেস দেওয়া হবে, বা বাংলা ইংরেজি এই দুটোতেই কি গ্রেস দিয়ে পাস করানো হবে? দেখো, আমি 2-1 দিন আগে একটা ভিডিও করেছিলাম যে 100% পাস বলে কিছু হয় না। কোথাও কাউন্সিল তোমাদেরকে 100%, মানে সবাই যারাই পরীক্ষা দিচ্ছে তারাই যে পাস করবে এমন কথা কাউন্সিল কোনোদিন কোথাও বলেনি। 100% পাস করার কথা কোথাও বলা হয় না এবং 100% পাস করেও না। যদি 100% পাস করবে তাহলে তো 100%ই পাস দেখতে পাবে, তা কি কোনোদিন হয়? সে তো 80, 83, 84, 85 এই জায়গায় আটকায়, তারপরে 100% পাস করে না। গ্রেসের কথা, গ্রেসও এরকম ডিরেক্ট প্রশ্ন কঠিন হয়েছে বা ছেলেমেয়েরা লিখতে পারছে না এরকমভাবে ঢালাও গ্রেস এরকম কিছু হয় না। আমরা যারা পরীক্ষা ব্যবস্থার সঙ্গে জড়িয়ে আছি আমরা এরকম কোনো অভিজ্ঞতা আমাদের নেই যে ধরে ধরে গ্রেস দিয়ে দেওয়ার কথা বলা হয়। তাহলে কি হতে পারে? তাহলে কি এবারে গ্রেস দেওয়া হবে না বা এবারে কি ছেলেমেয়েরা পাস করবে না? আমাদেরকে কিছুদিন আগেই বলেছিলাম যে সেমিস্টার পদ্ধতির মাধ্যমে পরীক্ষা নেওয়া হচ্ছে, এই পদ্ধতিতে ফেল করাটা দস্তুর মতো কঠিন, ফেল করাটা দস্তুর মতো কঠিন। নতুন এই সিস্টেমটাকে ইন্ট্রোডিউস করা হয়েছে। তোমাদের ক্লাস 12 সেমিস্টার 3-তে বেশ কিছু তার মধ্যে ত্রুটি রয়ে গেছিলো, সেই জন্য অনেকেরই হয়তো নম্বর কম বেশি হয়েছে। কম্পিউটারের মাধ্যমে খাতা দেখা হয়েছে, অনেকের নম্বর কম বেশি হয়েছে। তারপরে প্রশ্নতেও 2-1টা জায়গায় সমস্যা ছিল, কাউন্সিল বলেছিল দেখবে, কিন্তু এখনও দেখে উঠতে পারেনি। যাই হোক, অ্যাট প্রেজেন্ট সিনারিওতে কি তাহলে কাউন্সিল কোথাও বলেছে? মানে অলরেডি চ্যানেলে দেখা যাচ্ছে যে কাউন্সিল নাকি বলেছে যে ইংরেজি পরীক্ষাতে সবাইকে পাস করিয়ে দেওয়া হবে। এরকম কোনো তথ্য আমাদের কাছে নেই, মানে শিক্ষকদের কাছে নেই। তাহলে কি কাউন্সিল বলেছে? কাউন্সিলের সভাপতি তিনি বলেছেন যে ছেলেমেয়েদেরকে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই, ছেলেমেয়েরা নির্ভয়ে পরীক্ষা দিক, কাউন্সিল সর্বতোভাবে ছেলেমেয়েদের পাশে আছে, ছেলেমেয়েদের উন্নতিকল্পে কাউন্সিল অবশ্যই যত্নবান হবে। এটাই প্রকারান্তরে ঘুরিয়ে বলা যে তোমরা নির্ভয়ে পরীক্ষা দাও, কাউন্সিল তোমাদের কথা ভেবে অবশ্যই দেখবে। কাউন্সিল ক্লাস 12 সেমিস্টার 3-তেও এই কথা বলেছিল, কিন্তু সেরকম কোনো ঘটনার প্রতিফলন দেখা যায়নি। কাউন্সিল বলেছিল, সে ঘটনার প্রতিফলন দেখা যায়নি, এটা আমিও জানি। তবে একদম ফাইনাল রেজাল্টটা আসতে দাও, তাতে কি হচ্ছে সেটাকে আগে দেখো। মনে হয় কাউন্সিলও নিজেকে রেকটিফাই করে নেবে। আর এই যে ক্লাস 12 সেমিস্টার 4-এর যে পরীক্ষা, এই পরীক্ষাতে কি হতে পারে? এই পরীক্ষাতে কাউন্সিল বলুক না বলুক, সমস্ত টিচার যারা তোমাদের খাতাগুলো দেখবেন, আমি সেই হিসেবে বলছি, যারা খাতা দেখবেন এক্সামিনার, তারা তোমাদেরকে অন্ততপক্ষে ইংরেজি সাবজেক্টে তোমরা সব পাস করে যাবে। কারণ ইংরেজির প্রশ্ন ভালো হয়েছে। যদি কেউ অ্যাটেম্প করো, কি লিখলে না লিখলে পরের কথা, যদি তোমরা অ্যাটেম্পটাও করো তাহলেও তোমরা পাস করে যাবে। কারণ তোমরা জানো যে মোট 30 নম্বরে পাস, তার মধ্যে প্রজেক্টেতে 6 নম্বর মোটামুটি সবাই পাবে, 6-এর বেশিই পাবে, 20-তে 6, অথবা যদি প্র্যাকটিক্যাল হয় সেখানেও 30-এ 9, সেটাও তার বেশিরভাগ সবাই পাবে। কাজেই ওখানে 6 বা 9 অলরেডি স্কোর করা হয়ে যাচ্ছে। তোমাদের ক্লাস 12 সেমিস্টার 3-তে
অনেকেই কোনো কোনো বিষয়ে অকৃতকার্য রয়েছে, তাদের সাপ্লিমেন্টারি পরীক্ষা এবং সাপ্লিমেন্টারি প্রশ্ন অত্যন্ত সোজা করা হয়েছে, যাতে তোমরা এই সাপ্লি দেওয়ার মাধ্যমে এই সেমিস্টার সিস্টেমের এটাই সবথেকে বড় সুবিধা যে এতে ইয়ারটাকে যাতে লস না করা হয় সেই জন্যই চেষ্টা করা হয়, ছাত্রছাত্রী যাতে ইয়ার লস না করা হয় সেই জন্যই চেষ্টা করা হয়, এবং সাপ্লিমেন্টারির মাধ্যমে তোমাদেরকে পাস করিয়ে দেওয়ার, সেই সেমিস্টার 3 পরীক্ষাতে পাস করিয়ে দেওয়ার একটা ব্যবস্থা করা হয়েছে। এবং সেই সাপ্লিমেন্টারি যারা দিচ্ছ তারা কনফার্ম থাকো যে তোমরা পাস করবে। অলরেডি তোমরা হয় 20 বা 22-23 অলরেডি স্কোর করে বসে আছো, 30-এ পাস, মানে তোমাদেরকে হিসেবেতে এখানেতে যাদের 40 নম্বরের পরীক্ষা বিশেষ করে পাওয়ার কথা, খুব বেশি হলে হাফ পাওয়ার কথা কি 1 পাওয়ার কথা, সেটাতেও দেখবে পাস করানোর দরকার হলেও সেখানেও 2 নম্বর পেয়ে গেছো। আমি বারবার করে এটাই বলেছিলাম যে খাতাটাকে ফাঁকা রাখবে না, খাতা ফাঁকা না রাখলে 2-4টে লাইন বা 1-2 লাইন লিখলেও তোমরা দেখবে পাস করে গেছো। যদি সেটা করে আসো তাহলে তোমরা কনফার্ম থাকতে পারো ইংরেজিতে কেউ ফেল করবে না, ইংরাজিতে কেউ ফেল করবে না, বাংলাতেও কেউ ফেল করবে না। এরপরে সায়েন্সের যে সাবজেক্টগুলো বা অন্যান্য বিষয়গুলো সেগুলো নিয়ে বলতে পারবো না, তবে বাংলা ইংরেজিতে কারোর ফেল করার জায়গা নেই। যদি তারা আমার কথা বা আমার কেন এটা অনেকেই বলবে যে যদি তোমরা অ্যাটেম্পটা করো, অ্যাটেম্পটুকু করলে তোমাদের সেই অ্যাটেম্পটের স্বীকৃতি স্বরূপ এক্সামিনাররা তোমাদেরকে নম্বর দেবেন। কাউন্সিল বলুক, কাউন্সিল না বলুক, কাউন্সিল গ্রেস দিক, কাউন্সিল না দিক, কাউন্সিল সরাসরি গ্রেস দেয় না। কাউন্সিলে যদি কোনো প্রশ্ন ভুল থাকে বা একটা প্রশ্নে যদি 2টো উত্তর সঠিক হয় বা আউট অফ দ্য সিলেবাস কোনো প্রশ্ন থাকে, সেক্ষেত্রেই কাউন্সিল সরাসরি গ্রেস দিতে পারে, মানে লিখিত নির্দেশের মাধ্যমে গ্রেস দিতে, সেক্ষেত্রে অ্যাটেম্পটা করতে হয়। এবার যদি সেক্ষেত্রে অ্যাটেম্পটাও না করো, মানে দাগ নাম্বারটা লিখতে হবে না, সেই দাগ নাম্বারটাকেই আমরা অ্যাটেম্প বলে ধরে নিই এবং সেক্ষেত্রেই সে পুরো নম্বরটা পায়। তবে এবারে যেহেতু সামনে ভোট আছে, ভোটের আগেই তোমাদের রেজাল্ট হয়তো বেরিয়ে যাবে এবং এই আমাদের মুখ্যমন্ত্রী ছাত্রছাত্রীদের প্রতি অত্যন্ত স্নেহবৎসল, তিনি চান না কোনো ছাত্রছাত্রী ফেল করুক, তিনি চান ইনফ্যাক্ট সবাই 80-90% নাম্বার। সেই হিসাবে সামনে যেহেতু ভোটও রয়েছে এবং মুখ্যমন্ত্রী যেহেতু এটা ঘোষিত নীতি, কাউন্সিলও যেটা বলেছে সেটা হচ্ছে যে ছাত্রছাত্রীরা নির্ভয়ে পরীক্ষা দিক, কোনো কিছুতে বিভ্রান্ত হওয়ার দরকার নেই, কাউন্সিল সবসময় ছাত্রছাত্রীদের পাশে থাকবে, কাউন্সিল ছাত্রছাত্রীদের পাশে থাকবে, এটাই কিন্তু কাউন্সিলের একটা আশ্বাসবাণী। কাজেই তোমরা এটা কনফার্ম থাকতে পারো যদি তোমরা খাতাতে অ্যাটেম্প্ট করো তাহলেই পাস করবে। তাহলে কি স্যার আমি মানে সবাই পাস করে যাবে? এটা কি বললাম, যদি খাতাতে অ্যাটেম্প্ট করো তাহলেই পাস করবে। সাদা খাতা জমা দিলে কাউন্সিলেরও ক্ষমতা নেই তোমাদেরকে পাস করা, খাতাতে কিছু লেখা থাকতে হয়, সেটা যদি লিখে আসো নির্ভয়ে থাকো। ইংরাজি বাংলাটা আমি বলতে পারবো না, ইংরেজির কথা বলতে পারি, ইংরেজিতে কেউ ফেল করবে না। যা প্রশ্ন হয়েছে আমার ধারণা যে তোমরা 1-2 লাইন হাসতে হাসতেই লিখতে পারবে। তারপরে তোমাদের নম্বর তোলার কয়েকটা নির্দিষ্ট প্যাটার্নও আছে, সেই প্যাটার্নটা ফলো করলেও একটা মিনিমাম নাম্বার, এবং সেই মিনিমাম নাম্বারটাও দেখা যায় যে 4-5 উঠে যায় এবং তারপরে এদিক ওদিক করে ঠিক ওই 12 নম্বর তার বেশি উঠে যায়, ফেল করার কথা নেই। এটা কিন্তু কোনো কাউন্সিল বলেনি যে ইংরেজিতে গ্রেস দেওয়া হবে। এটা আমি তোমাদেরকে বলছি যে এক্সামিনাররা কোনো ছাত্রছাত্রীকে ফেল করতে চায় না, বিশেষ করে ইংরাজির যারা এক্সামিনার তারা আমাদের ওয়েস্ট বেঙ্গলের ছেলেমেয়েদের ইংরাজির ব্যাপারটা জানেন এবং তারা যথেষ্ট সহানুভূতির সঙ্গেই খাতা দেখেন এবং ইংরাজিতে চট করে দেখবে, অন্যান্য সাবজেক্টে ফেল থাকলে ইংরেজিতে চট করে ফেল থাকে না। তার কারণ তার মানে কি ইংরেজিতে সবাই খুব পারদর্শী? না, ইংরেজিতেই সব থেকে দুর্বল। কিন্তু ইংরাজির এক্সামিনাররা ব্যাপারটা বোঝেন, তারা ছাত্রছাত্রীরা যেটা ট্রাই করছে সেই ট্রাইটাকেই সম্মান দিয়ে তাদেরকে তাদের সেই প্রচেষ্টাতেই 1-2 নম্বর করে তারা দেন এবং ধীরে ধীরে সেই নম্বরটা দেখা যায় যে পাস মার্কের উপরে চলে গেছে। বিশেষ করে এবারে তো পার্ট সেমিস্টারে তোমরা নির্ভয় থাকতে পারো, তোমরা ইংরেজিতে যদি যেটাই বললাম সাদা খাতা জমা নিতেই আসো তাহলে অবশ্যই তোমরা পাস করবে। আর তারপরে দেখবে গ্রামার ট্রামার 2-4টা তোমরা সব ঠিকঠাক করেছো। তোমাদের যদি 12 জায়গায় দেখা গেল যে 7-8 উঠেছে, স্যার আমার 7-8 উঠছে, 12 উঠছে না, তুমি 7-8 লিখেছো তো, 7-8 লিখলেও তখন দেখা যাবে যে সেটা 12 উঠছে কিনা। কিন্তু 7-8ও তো লিখেছো, সাদা খাতা জমা দাও নি তো, মোটামুটি 7-8 লিখতে পারলেও দেখবে 7-8-12 হতেই পারে। কোনো জায়গাটা তোমার মনে হচ্ছে যে খারাপ লিখেছো, কিন্তু এক্সামিনারে সেটা ভালো লাগতেই পারে, তিনি 1-এর জায়গায় 2 সেখানে দিতেই পারেন।